তোমার তো এখন সেই বিশাল তাহলে এখানে ভয়েস আসবে তাই না হয়েছে। আপনার কেমন লাগছে দাদা? আপনার কেমন লাগছে? কি কি রান্না করেছে? ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে। আর পেজটা একটু ফলো করো, পেজটা একটু বেশি বেশি করে। আর এর একটা নতুন চ্যানেল আছে, চ্যানেলটার নাম কি? তো হ্যালো এভরিওয়ান, তোমরা সব কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো অন্য দিনের মতন আজকেও চলে আসলাম একটা ভিডিও নিয়ে। তো কেউ ভিডিওটা স্কিপ করবে না, সম্পূর্ণ দেখতে থাকবে। তো ভিডিওটা আজকে অনেকটা ধামাকার হতে চলেছে। তো আজকে আমরা তিনজনা রেডি হয়ে কোথায় যাচ্ছি এক জায়গায়। তো গেলেই বুঝতে পারবে কোথায় আমরা যাচ্ছি। তো আমাদের গ্রামের প্রকৃতিটা চারিদিকে সবুজ আর সবুজ, কত সুন্দর লাগছে। আর কদিনের মধ্যে ধান কাটা শুরু হয়ে যাবে, তখন আবার একটু খারাপ লাগবে গরমের। তো গরম কেমন পড়েছে তোমাদের ওখানে? আমাদের এখানে তো খুব তাপমাত্রা বেশি পড়েছে, তো দেখলেই বুঝতে পারবে। তো আমাদের গল্প করতে করতে চলে আসলাম আমাদের মেন রোডে। তো এখান থেকে কিছু খাবার নিয়ে নিচ্ছি। তো সব সময় তো মিষ্টি নেই, আজকে গরমটা খুব পড়েছে, তার জন্য আজকে মিষ্টি নিলাম না, অন্য কিছু নিয়ে নিলাম। তো এখানে দেখুন দোকানদার সিঙ্গারা ভাজার জন্য সিঙ্গারা তৈরি করছে। ধরো তোমাদের সাথে গল্প করতে করতে অর্ধেক রাস্তা চলে আসলাম। তো দেখো চারিদিকে শুধু সবুজ। তো এখানে দেখে হয়তো বুঝতে পারছো এখানে সবাই বসে কেন আছে। ভাবছো সবাই হাঁড়ি কড়া নিয়ে কেন বসে আছে, সব বাড়ি ছেড়ে হাঁড়ি কড়া নিয়েছে কেন? তো আমাদের চৈত্র মাসের এখানে আমাদের কালী মন্দিরে, মানে এটা আমার বাবার বাড়িতে এসেছি। দেখো আমার মনে তো বাবার কোলে উঠে গেছে, কিসের জন্য উঠেছে পরেই দেখতে পারবে, কেন বাহানার উঠেছে। তো এখানে দেখো কতগুলো সারি সারি উনুন করেছে, প্রায় 30 থেকে 35খানা উনুন হবে, তারও বেশি। এই দেখো মনা এর জন্য উঠেছিল দাদুর কোলে। তো আমি তো গরমে খেতে দিই না, দেখো বাবার বাহানা, বাবা দিয়ে দিল, আমি মানা করলাম তাও দিয়ে দিল। তো এখানে আমাদের পাড়ার একটা মেয়ের সাথে দেখা হয়ে গেছে, বললাম কেমন আছিস, বলছে খুব তো ভিডিও করছিস। আমি বলছি হ্যাঁ বেশি বেশি করে সাবস্ক্রাইব কর। তারপরে এইদিকে একটা দিদি বললো শোন তুই ব্লগ করছিস। আমি বলছি হ্যাঁ সবাই তো দেখছিস, একটু বেশি করে আমাকে ফলো করে দিবি। তো এখানে সবার সাথে দেখা হলো মোটামুটি। এই দেখো বৌমা, তো বৌমার মুখ থেকে কিছু শুনে নাও। টেনশন না বৌমা, একটু হাই করে দাও তোমার। তো বৌমা তো তোমাদের সাথে হাই করলো। তো বৌমার একটা চ্যানেল আছে, ওটাও হচ্ছে সোনিয়া, ইউটিউব আছে, মানে ইনস্টাগ্রাম আছে। তো একটু ফলো করতে পারো, বৌমাকে একটু ফলো করতে পারো। তো এটা হচ্ছে আমার দিদির মেয়ে। তো দিদির মেয়ে বলছে মাসি কখন রান্না করবি? তো বলছে আমি কেন রান্না করব, মানে তোরা রান্না করবে আমরা খাবো। তো অনেকক্ষণ বসে আছে, হোম যোগ্য না হলে তো রান্না মানে আগুন ধরানো যায় না। তো ফাইনালি হোমও হয়ে গেছে, আর এদিকে উনুনও ধরিয়ে ফেলেছে। তো এটা হচ্ছে পাড়ার একটা কাকি। তো বললো অনেকদিন পর দেখা, মানে সবার সাথেই অনেকদিন পর দেখা, এইদিকে সেমন কোনো আশা হয় না। আমার বিয়ে হচ্ছে অ্যাকচুয়ালি 4 বছর হয়েছে, 4 বছর আমি এদিকে সেমন কোনো আসি না, খুব জোর কোনো অকেশানে আসি, এছাড়া আসি না। তো এখানে দিদিও রান্না বসিয়ে দিয়েছে। তো দিদি প্রথমে চা করে নিচ্ছে, উপোস ছিল, একটু চা খাবে। তো সবাই যে যার মতন একে একে উনুন ধরিয়ে নিল। তো এখানে দেখো মনা ঢাক বাজাচ্ছে, শুনতে পাবে মোটামুটি মনা ভালোই ঢাক বাজাতে পারছে। তো এখানে ভয়েস দিচ্ছি কারণ আছে, ঢাকের আওয়াজ হচ্ছে, ব্রাহ্মণ মন্ত্র পড়ছে, আর সবাই চেঁচামেচি করছে, একটু মানে কথা বলা বলি করছে আর কি। তার জন্য আমাকে ভয়েস দিতে হচ্ছে, আর ভয়েস না দিলে তোমরা শুনতে পাবে না, বুঝতে পারবে না কি হচ্ছে কি হচ্ছে না। তো দেখো সবাই সবচেয়ে চোখ নিয়ে ঢাকা নিয়ে আছে, মানে এতটাই ধোঁয়া হচ্ছে। তো এই বাচ্চাটাকে বলি, এই বাচ্চাটা এত সুন্দর ঢাক বাজাচ্ছে, তোমরা শুনলেই বুঝতে পারবে। তো এই বাচ্চাটার জন্য একটা লাইক সাবস্ক্রাইব হয়ে যাক না কি?
সত্যি ভাইটা এত সুন্দর ঢাক বাজাচ্ছে, সবারই ভালো লেগেছে। এক পলকের জন্য সবাই ওর দিকে তাকিয়েই ছিল। তোর মা এমন ওকে মানে তৈরি করেছে, মানে সব কিছু দিক দিয়ে শিক্ষিত। ওকে মানে ও আমাদের পাড়ার ছেলে না, ও অফ সাইডের ছেলে, মানে আমাদেরই ভাই হয়, জানি পাড়া প্রতিবেশী মানে চিনি। তো এখানে দেখো সবারই রান্নাও হয়ে গেছে, সবাই খাওয়া স্টার্ট করে দিয়েছে। তো এখানে দেখো মনা পাতার উপরে পয়সা সাজাচ্ছে, ওর মামু ওকে এত খাপাচ্ছে। এটা হচ্ছে আমার ভাইয়ের বউ, এটা বাবা, ওই যে আমি বসে আছি এইখানে, মানে আমাদের বৌদির মানে মেয়েরা এগুলো আর কি, মানে দাদার মেয়েরা। তো আমি দেখিয়ে দিলাম যে কি খাওয়া দাওয়া করছি। তো এখানে হয়েছে ডাল, হয়েছে নিরামিষ, ডাটা দিয়ে আলু দিয়ে সয়াবিন দিয়ে একটা তরকারি হয়েছে, আর তোমার মা চাটনি করেছিল নিরামিষ। সত্যি নিরামিষ খাবার ভালোই লাগে। তো এখানে মনাকে পাতা দিয়ে ভাত দিয়ে দিয়েছে, মনা তো অশুভর মতন কাজ করছে। তো এটা হচ্ছে দিদি, এই নন্দিনী দি, আপনার কেমন লাগছে দাদা? আপনার কেমন লাগছে নন্দিনীদির হোটেলে খেয়ে? কিরা মারার মারা হোটেল যেখানে মাছ পাওয়া যায় না। আপনার কেমন লাগছে? কি কি রান্না করেছে? শেষের মুখে তো ডাল। এই যে নন্দিনীদের উনুনটা দেখো, গ্যাসে না উনুনে। ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে। আর পেজটা একটু ফলো করো, পেজটা একটু বেশি বেশি করে। আর এর একটা নতুন চ্যানেল আছে, চ্যানেলটার নাম কি? সুপ্রিয়া সরকার। হ্যাঁ, সুপ্রিয়া সরকার। ভালো লাগলে ওখানে চলে যেয়ে ফলো করতে। তো আজকের মতন টাটা। আর দেখে নাও ওই মেয়েটাকে লুকটা, আর একে একটু সাপোর্ট করো ইনস্টাতে, ফেসবুকে আর ইউটিউবে। দেখো।